আয়েশা, তুমি যদি জেনা করে থাকো তাহলে বলো করেছি, আর যদি না করে থাকো তাহলে বলো করিনি, এ কথা তুমি স্পষ্ট করো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, বলেন কি? আর যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য, যদি বলি না তাহলে জনগণ বলবে করে বলছে না। সাবরিকা সাবরা হবে ইসব, আমার ধৈর্য ইসবের বাপের ধৈর্যের মতো। ইসবের বাপ 25 বছর যেমন ধৈর্য ধারণ করেছিলেন, আমি একটু ধৈর্য ধারণ করতে পারি না। দেখি সেদিন কবে আসে, যেদিন আমার আল্লাহর পক্ষ থেকে আসে যে আমি অশ্লীল কাজ করিনি। আজকে আপনার মুখের সামনে আমি স্বীকৃতি দিতে রাজি নই। আমি যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য, আমি যদি না বলি তাহলে জনগণ বলবে আরে করে বলছি না নিজেকে বাঁচানোর জন্য। আমি আপনার এই কথায় সাড়া দিতে প্রস্তুত নই। সাবরিকা সাবরা হবে ইসব, আমার ধৈর্য ইসবের বাপের ধৈর্যের মতো। দোয়া করতে থাকি 29 দিন যাবত। মহিলা হিসাবে পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা, বাপ হিসাবে সবচেয়ে দামি বাপ আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, স্বামী হিসাবে পৃথিবীতে সবচেয়ে সম্মানী স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম সন্তানের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ। তার স্ত্রী 29 দিন যাবত কান্নাকাটি করলেন। তখন আল্লাহ বললেন আয়েশা অশ্লীল কাজে লিপ্ত হয়নি। আয়েশার মা বললেন, আয়েশা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ক্ষমা চাও। আয়েশা বললেন, বলেন কি? আমি আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাইবো কেন? যিনি বললেন যে তুমি জিনা করনি, আমি তার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন। তিনি বললেন, আমি মনে করেছিলাম যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিবেন যে তুমি আয়েশার বিষয়টি স্পষ্ট হয়ে যাও যে ও জিনা করেনি। কোরআন মাজিদ নাযিল হবে আমার ব্যাপারে, আমি আয়েশা নিজেকে এত বড় মানুষ মনে করি। আমি একটা সাধারণ মানুষ, আমার ব্যাপারে কোরআন নাযিল হবে আল্লাহর পক্ষ থেকে, আমি এত বড় আশা করিনি। তবে আমি 29 দিন যাবত একটানা 24 ঘন্টা আল্লাহকে বলতে দেখেছি তুমি আমাকে বিপদ মুক্ত করো, আমি অন্যায়ের সাথে জড়িত নই। সম্মানিত মসজিদের মুসল্লি, দুই মুসলিম ভাই বোন, আল্লাহর মুখে ডাকলে আল্লাহর কথা গ্রহণ করবেন, এই কথাই ঠিক। তবে সময়ের ব্যবধান এমনটা হতে পারে, আমি যেটা বলছিলাম ওর চেয়ে আল্লাহ একটা বড় দিয়েছেন কিন্তু আমি বুঝতে পারিনি। তখন আমি বুঝলাম যে আমার দোয়া কবুল হয়নি। ওর চেয়ে বড়টা হয়ে গেছে কিন্তু আমি তো আর বুঝতে পারলাম না, আমি একটা চেয়েছিলাম সেটা হয়নি। তখন আমি বুঝলাম যে আমার দোয়া কবুল হয়নি। এরপরেও যে আপনি যেটা আল্লাহকে বলছেন, আল্লাহর কৃপণতা করার কোনো প্রয়োজন নেই। আপনি যেটা বলছেন সেটা আল্লাহ সময় গ্রহণ করবেন, নইলে বিচারের মাঠে তার নেকি দিয়ে দিবেন। আপনি দৃঢ়তার সাথে দোয়া করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদুল্লাহ ওয়াস্তাইকিনু বিল ইজাবা, আল্লাহকে ডাকো আর বলো আমার দোয়া কবুল হবেই হবে। আমার দোয়া তুমি কবুল করো। আল্লাহকে ডাকো এবং দৃঢ়তা রাখো, আমার দোয়া কবুল হবেই। কেন? যে মানুষ বেখিয়াল, কোন মনোযোগ নেই, এমনিতে আল্লাহকে বলল কথা শেষ করে দিল, এমন কথা আল্লাহ কবুল করেন না। তাই তো আমি আপনাদেরকে দেখাই, অনেক সময় বলি, এইটা আবার কিশোরগঞ্জ, এইটা আবার ময়মনসিংহ, গাজীপুর জেলার পাশে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার সাথে আমার কোনো দ্বিমতের কিছু নেই। বিশ্বাস করুন 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। কাজে আমার কথায় আপনার ক্ষিপ্ত হয়ে কোনো লাভ নেই, বরং ক্ষিপ্ত হলে পরকালে আপনাকে জবাবদিহি হতে হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এ কথাই ঠিক। আপনি শুনে মেনে নেবেন, অন্যথায় চুপ থাকবেন, এটাই হবে আপনার ভদ্রতার পরিচয়। আমি বলছিলাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর উঠে খাড়া হয়ে গেল। বলেন তো এটা কোন দোয়া? এটা আল্লাহকে কেমন ডাকা? এখানে কান্নাকাটি আছে, এখানে ভয় ভীতি আছে, এখানে বিনয়ী আছে, কোনটা আছে? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, শুনেন, হায়দা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আমাকে বলতে হলে বিনয়ের সাথে কান্নাকাটি করে বলতে হবে, গ্রহণ করবো না করবো সেটা পরের ব্যাপার। আগে আমার যথাযথ প্রশংসা করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়তে হবে, তারপর চোখের পানি ঝরিয়ে আমাকে বলতে হবে আমার 1 বিঘা জমির প্রয়োজন ময়মনসিংহ শহরে, কিশোরগঞ্জ বাজারে আমার 3 কাঠা 3 শতক জমির প্রয়োজন, আমার ছেলে বিপদে আছে, তুমি আমার ছেলেকে বাঁচাও। এই কথাটা বলার পূর্বে আগে প্রশংসা করতে হবে, দরুদ পড়তে হবে, চোখের পানি ঝরিয়ে আমাকে বলতে হবে, তারপরে মানব কিনা পড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। বলেন তো কে বলছেন, কাকে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। এবার আপনি বলুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোন ধর্মে পাগল হয়ে গেছে? ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, চাহে উসকো খালে চাহে উসকো ছোড় দে, বল হিসাব। এইরকম ইবাদত থেকে তওবা করে ফিরে আসতে হবে, অন্য থেকে তোমার এইরকম ইবাদত পরিত্যাগ করতে হবে। আপনার সাথে আমার দিনই আপোষ। মনে রাখবেন, অন্যের উপরে বিরোধিতা করে কথা বলে কোনো লাভ নেই। বলছে যে ওরা ইহুদি হয়ে গেছে, ওরা খ্রিস্টান হয়ে গেছে। আপনি কি ভেবেছেন কখনো? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি কাউকে ইহুদি বলে আর ও যদি ইহুদি না হয় তাহলে যে বলেছে সেই ইহুদি। এই হাদিস বুখারী মুসলিম। আপনার বাঁচার পথ কি? তারপরে যে আপনি বললেন ইহুদি খেলে টাকা দিয়ে মসজিদ বানাচ্ছে, আপনি ইতিহাসের পাতা খুঁজুন, জিজ্ঞাসা করুন যারা বাংলাদেশ থেকে বহির্বিশ্বে আছে, কোন ইহুদি কোন খ্রিস্টান 10 টাকা 1 টাকা দেয়নি। বাঙালি যারা মাঠ কর্মী টয়লেট পরিষ্কার করছে তারাই টাকা দিয়েছে 5-10 রিয়াল, তারই টাকার মসজিদ তারই দিয়েছিল। আপনি যে বললেন ইহুদি খ্রিস্টানের টাকা দিয়ে, যদি এটা না হয় তাহলে আপনার কি হবে? কোন বিবেচনা হুঁশজ্ঞান আছে? খান আর মানুষের বদনাম করে বেড়ান, হিসাব থাকে না? আপনার মুখের দোয়া কবুল হবে না তো? আপনার মুখখানি খারাপ, আপনার মুখখানি নাম হলো দোমুখা, আপনার মুখখানি নাম হলো মুনাফিকি মুখ। এই মুখে 2টা জিভা থাকবে বিচার আগুনের। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই মুখে আপনি আল্লাহকে কি বলবেন? বলার জন্য তো একটা প্রস্তুতি থাকতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি বিবেচনা করে আল্লাহকে হিসাব করে বিবেচনা করে ডাকুন, আল্লাহ ডাকে সাড়া দিবেন। এ কথা আল্লাহ তাআলা বলেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ তাআলা বলেন, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে আছি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, আমি তোমার সব পাপ ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি বিবেচনা করি না তুমি কত বড় পাপী, আমি বললেই তোমাকে আমি ক্ষমা করে দিই। ডাকে কে? সেটা তো একটা কথা। ডাকলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 12 বছর পরে কবুল হলো। ডাকলেন ইয়াকুব আলাইহিস সালাম, কবুল হলো 25 বছর পরে। ডাকলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কবুল হলো 29 দিন পরে। হাতে হাতে কবুল হয়, না হওয়ার কিছু নেই। তবে নবীগণ বলেছেন, সাহাবাগণ বলেছেন, মাতা রাসূলুল্লাহ, সাহায্য কবে হবে? জানছি হবে, তবে কবে? সেই দিন কবে? সবই যে ধ্বংস হলো, চলেই তো গেলাম, বিদায়ের সঙ্গে চলে এসেছে, কই সাহায্য তো আসে না, কবুল তো হয় না।
এই কথা সাহাবীরা বলেছেন। আপনাকে ধৈর্যের পরিচয় দিয়ে আগাতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও সালাত দিয়ে আর ধৈর্য দিয়ে। সালাত আদায় করে দিলে দিয়ে আল্লাহকে ডাকো, তোমার ডাকে আল্লাহ সাড়া দিবেন। আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন এই কথাই ঠিক, বিশ্বাস রেখে তাকে সাড়া দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহু সাল্লি আলাইহি আল্লাহু বারাক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহকে ডাকে না তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন। এইবার মুখখান যে বন্ধ করে থাকছেন সারাদিন 24 ঘন্টা, একবার যে বলছেন না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর নবী কোন জায়গাতে বসলে 70 বার বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 70 বারের অধিক বলতেন। আপনি সারা দিনে আজকে খুঁজে পাবেন না কয়বার বলেছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি ডাকেন আপনি? আল্লাহর নবী বলছেন আল্লাহকে না ডাকলে আল্লাহ কি হন? অসন্তুষ্ট হন। তাহলে আমি আর আপনি তো আল্লাহকে অসন্তুষ্ট করেই রেখেছি, তাহলে কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার খুব মনে রাখতে হবে, আল্লাহর কাছে চাওয়া কাজটি, ওকে বলা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ একটা বড় ইবাদত, অনেক পয়সা খরচ হয়, এরপরে এত প্রিয় ইবাদত নয় আল্লাহর কাছে। আপনি আল্লাহকে একটা কথা বলবেন যে আমাকে মাফ করো, এই কথাটা, আল্লাহ তুমি আমাকে মাফ করো, এই কথা তার কাছে অনেক 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 বেশি প্রিয়। আল্লাহ তুমি আমার একটু বাড়ি ঘরের ব্যবস্থা করে দাও, এই কথাটা তার কাছে অনেক প্রিয়। আমার ছেলেটাকে একটা মানুষের মতো মানুষ করে দাও, এই কথাটা তার কাছে অনেক প্রিয়। চুপ থাকলে আপনার উপর অসন্তুষ্ট। তার কাছে চাওয়া কাজটি ওর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত তার কাছে তত প্রিয় নয়। তার সাথে আর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইন ওয়া সারায়ানি, এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত তার কাছে তত প্রিয় নয়। এবার দেখেন তো, দুইটা পাশাপাশি এক জায়গাতে জমা করেন, একটা হলো আল্লাহর কাছে চাওয়া ডাকা, একটা হলো এক ফোঁটা চোখের পানি। এবার দুইটার সমন্বয়ে কি হলো? চোখের পানি ফেলে আল্লাহরকে ডাকা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। নির্জনে, যখন কেউ নেই, 7 শ্রেণীর মানুষ এই চারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ নির্জনে আল্লাহকে ডাকে, 2 চোখের পানি ঝরঝর করে ঝরে। এই মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে চাওয়ার সময় বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, চোখের পানি ঝরঝর করে ঝরবে। এরপরে আল্লাহ বুঝবেন, হ্যাঁ লোকটা আসলেই আমাকে বলছে। আপনি আপনার মতো বললে হবে? পীর সাহেব যেভাবে বলেছেন সেভাবে বললে হবে? বুজুর্গানের দিন বলেছেন সেভাবে বললেই হবে? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে বললেই হবে, তাছাড়া হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসআলু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহ, সবাই যেন আল্লাহর কাছে সবকিছু চায়, যা প্রয়োজন সবকিছু আল্লাহর কাছে চাইবে। এই কথা আল্লাহ রাসূল বলার পরে নিচে নামতে লাগলেন, মানে ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, হাত্তা ইয়াসআলা সিসানা আলিহি, স্যান্ডেলের জুতা যদি ফিতে ছিঁড়ে যায় সেটাও যেন আল্লাহকে বলে ব্যবস্থা করে দাও। স্যান্ডেলের জুতা ফিতে এই কথা নয়, কিন্তু এটার অর্থ হলো এই যে একটু কাজ করতে একটা দা লাগবে, দা কুড়াও, আল্লাহ ব্যবস্থা করো, এই কথাটা নাকি বলতে হবে।
এটা মেদ, এটা খড়ি, একটু আগুন, একটু লবণ, যেটা কিনতে বেশি কিছু ভারী লাগে না। একটা মরিচ, একটা মরিচ হলে সকালের পান্তা খাওয়া হবে, কিন্তু উপস্থিত নেই। পাশের ঘরের রুমে এক বন্ধু আছে, আল্লাহ তুমি ব্যবস্থা করো, তারপরে বলেন 10টা মরিচ আছে। এটার অর্থ হলো ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবকিছু যেন আদম সন্তান আল্লাহর কাছে চায়। মানুষের কাছে চাইলে উনি অসন্তুষ্ট দিতে পারি আমি, আর তুমি আর একজনকে গিয়ে বলো মানে পীর সাহেবকে বললে হবে? বিপদে পড়লে এই জন্য কি তদবির আছে, হুজুর হুজুর সব তদবির করে দেন, পীর সাহেব তদবির করে দেন, বলো এটা তদবির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করাটা নিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। কি পদ্ধতিতে? তা আজকের আলোচনায় সম্মানিত দিদি ভাই বোন বলছিলাম, সূর্য ঢোলার পরপরই চাইলে কবুল হয়। কেন? তখন সব আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। রাত 12টার পরে চাইলে কবুল হয়। কেন? তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে। আজান এবং একামাতের মাঝে চাইলে কবুল হয়। কেন? আজান হওয়ার সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান যখন শুরু হয়েছে তখন তুমি সব কাজ বন্ধ করে চুপচাপ করে উত্তর দিতে থাকো। উত্তর দিতে 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 ফায়দান তাহাই তা সাউতু তা, যখন আজান শেষে হয়ে যাবে তখন তুমি আল্লাহকে কিছু বলো, যা বলবে সেটাই মেনে নেবেন আল্লাহ, যা বলবেন সেটাই মেনে নেবেন আল্লাহ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। চাওয়ার পদ্ধতিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনজাল রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা রাসূলুল্লাহ, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। কিভাবে আসেন এটা আপনার ভাবার প্রয়োজন নাই, তার ক্ষমতা অনুযায়ী আসেন। সবকিছু করতে পারেন, তাই তিনি আল্লাহ। ওহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সর্বশক্তিমান। মায়ালি কবিহি মা, তার জন্য যেটা শোভনীয় সেভাবে তিনি নেমে আসেন, দিয়ে বলেন মায়াগুনি ফাস্তাজিবালাহু, কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব। মায়া শুনেন ফাউতিয়াহু, কে কিছু চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দেব। হাদিস বুখারী মুসলিম। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে অনুমান 2টা, 1টার পরে, 2টার পরে, 2:30টার পরে, এরকম একটা হিসাব করতে হবে। জরুরি ঘোষণা, যেমন আইয়ুব খানের মার্শাল আইন জারি ছিল, আপনার নিজের উপরে এবং আপনার পরিবারের উপরে মার্শাল আইন জারি থাকবে। একেবারে জরুরি ঘোষণা, রাত 10টার পরে বাসায় কেউ জেগে থাকতে পারবে না, শুধুমাত্র যে ছেলে মেয়ে পড়াশোনা করছে ব্যতীত সবাইকে ঘুমিয়ে যেতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একরাহুল কালাম আবাদাল ইশায়ে, একরাহুল নাওম কাবলাল ইশায়ে। আল্লাহ নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, তিনি এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ, এশার সালাতের পরে কথা বলা ঘৃণিত কাজ। এশার সালাতের পরে 10টা হতে হতে ঘুমিয়ে যেতে হবে। তাহলে আপনি যদি 4 ঘন্টা পরে জাগেন তাহলে 2 ঘন্টার 2টাই ঘুম ভেঙে যাবে। যদি আপনি 3 ঘন্টা পরে জাগেন তাহলে 3টার পরে ঘুম ভেঙে যাবে। যদি আপনি 5 ঘন্টা ঘুমিয়ে থাকেন তাহলে 3টায় ঘুম ভেঙে যাবে। আপনি সুন্দর করে উঠে আকাশের দিকে তাকিয়ে সূরা আল ইমরানের শেষ রুকু পড়েন, প্রথম 5 আয়াত পড়েন, তারপরে আরো দোয়া আছে পড়েন, এরপরে উজু করে আসেন, 2 রাকাত সালাত আদায় করেন, এরপর আপনি আল্লাহকে বলেন কি বলতে চাচ্ছেন, বলার পদ্ধতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাফু, হাত তুলে দোয়া, লা ইয়ারফা হাজামান কাবাইহে, যেটা কাঁধ পার হবে না, কাঁধ সামনাসামনি থাকবে। হাত তুলে বলতে হবে, হাত মিলাতে হবে না ফাঁকা থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তবে হাত তোলার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।
এরপর বলেন আল মাসআলা, চাওয়া হচ্ছে এমন, দেখেন চাওয়া হচ্ছে এমন। আরেকবার বলছি অলিপ্তাল, আর এমন হাত দুটি বাড়িয়ে দিবে, হাত দুটি বাড়িয়ে দিবে তো এইভাবে না এইভাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়ারফু ইয়াদাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল হাত যখন উঠালেন তখন তার বগলের শুভ্রতা দেখা গেল। তবে যদি এইভাবে উঠাই তাহলে শুভ্রতা দেখা যাবে না, এইভাবে উঠাই তাহলে দেখা যাবে না। এবার এইভাবে উঠালে দেখা যাবে, এর নাম ইত্তেহাল। হাত একবারে সোজা করে মাথার উপর দিকে চলে যাবে, বগলের শুভ্রতা দেখা যাবে। আপনি এবার হাত তুলে আল্লাহকে বলছেন, এ কথাই সুন্দর। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, বড় লজ্জা পায়। ইয়াস্তাহি মিন আবদিহি, পুরুষ নারী দাস দাসী। ইয়ারফু ইয়াদাইহি ইলাইহি আয়রুদ্দু ওয়াসিফরা, যখন হাত উঠিয়ে বলে তখন হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায় না। হাতটা তুলে আমাকে বলছে আমি তাকে ফিরিয়ে দিব না, ঠিক আছে তুমি যা চাচ্ছ দিয়ে দিলাম। হাত তুলে বললে তখন উনি লজ্জা পান ফিরিয়ে দিতে, তাহলে তো হাত তুলে দোয়া করাই উত্তম জিন, এ কথাই ঠিক। আব্দুর রহিম সাহেব, আপনারাই তো নাকি হাত তুলে দোয়া তুলে দিচ্ছেন, এ কথাও ঠিক। 1992 সালে সর্বপ্রথম ময়মনসিং চিনেডলি জামালপুরে এসেছিলাম হাত তুলে দোয়া করার বিষয় নিয়ে বাহাস করতে, যদি এখন যায় না। হাত তুলে দোয়া করতে হবে, এই কথাই ঠিক। হাত তুলে দোয়া করা গুরুত্বপূর্ণ ইবাদত, এ কথাই ঠিক। সবাই মিলে জামাত নামাজের পরে হাত তুলে দোয়া করলে এটা বেদাত হবে, এটাই চূড়ান্ত। ঈদের মাঠে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বেদাত হবে, এটাই চূড়ান্ত। সভা সমিতির পরে বিবাহের বৈঠক করে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদাত হবে, এটাই চূড়ান্ত। কবরস্থানে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদাত হবে, এটাই চূড়ান্ত। আল্লাহ রাসূল রাতে উঠে একাই চলে গেলেন কবরস্থানে দোয়া করার জন্য, হাত তুলে দোয়া করলেন। পাশে স্ত্রী ঘুমিয়েছিলেন, তিনি যখন ভাবলেন আমার স্ত্রী ঘুমিয়ে গেছেন, উনি ভাবলেন, আয়েশা বলছেন না আমি তো ভান করে ঘুমিয়ে আছি, আমি তো আসলে ঘুমাইনি, আমি তো আসলে এমনি ভান করে আছি, দেখি কি করে, দেখি কি করে। একটু পরে উঠে চলে গেলেন। তাহলে বোঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন না। আরে স্ত্রী পাশে একবারে গায়ের সাথে গাও লাগিয়ে ভান করে ঘুমিয়ে আছেন, তবু বুঝতে পারলেন না যে আমার স্ত্রী ভান করে ঘুমিয়ে আছেন। আর লোকে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বলছেন আমি ভান করে ঘুমিয়ে আছি। ভান করাটা তিনি নিজে বলছেন, ভান করে দেখি কি করে। ধীরে উঠলেন, কাপড় চোপড় নিলেন, দরজা খুললেন, দরজা বাহির থেকে বন্ধ করে দিলেন, চলে গেলেন। মাথায় কাপড় দিলাম, কবরস্থানে হাত তুলে দোয়া করলেন। একবার, দুইবার, তিনবার হাত তুলে দোয়া করলেন। এবার ঘুরে হাঁটতে লাগলেন, আমিও ঘুরে হাঁটতে লাগলাম। জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। দৌড়াতে লাগলেন, আমিও দৌড়ালাম। আমি আগে পিছনে চলে এসেছি। হাদিস তো বুখারী মুসলিম, আপনার কাছে বিচার কি আছে? আয়েশা জি, তুমি হাঁপাচ্ছ কেন? কি ব্যাপার? দৌড়ে এসেছেন যে? তখন বলছেন দেখেন আমি যদি মিথ্যা কথা বলি জিবরাইল বলে দিবে যে ঘটনা এই, আমার মিথ্যা কথা বলার কি আছে? আসলে আমি তল্লাশি চালাচ্ছিলাম, আপনি উঠে যান কোথায়? আপনি অন্য কোন স্ত্রীর কাছে যান নাকি? কি বলো, আল্লাহর রাসূল কি আমার বিরোধিতা করেন? হ্যাঁ, আমি কবরস্থানে দোয়া করতে গেছিলাম। আমার দোয়া করার পরে কবরবাসীর সব পাপ ক্ষমা হয়ে গেল। আল্লাহ রাসূল কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করলেন, বউকে একটু জানিয়ে গেলেন না, ওমর আবু বকর সিদ্দিককে নিয়ে গেলেন না, একাই দোয়া করতে হবে, কথাই ঠিক। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দুধের বাচ্চা ইসমাইল এবং স্ত্রীকে কাবা ঘরের পাশে রেখে দিলেন, বুখারী মুসলিমের হাদিসে এসেছে ফাওয়াজা হুমায়তা তাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে, দুধের বাচ্চা ইসমাইলকে কাবা ঘরের পাশে জমজম কূপের উপর গাছের নিচে রেখে দিলেন। উল্টা ফিরে যেতে লাগলেন, পিছনে পিছনে স্ত্রী হাঁটতে লাগলেন, বলতে লাগলেন
কোথায় যাচ্ছেন ইব্রাহিম, কোথায় যাচ্ছেন? একবার ঘুরে দেখছেন না। তখন বলছেন, আরে কোথায় আপনি যাচ্ছেন? এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন নেই, ঘাস পাতা নেই, পশু প্রাণী কিছুই নেই। আপনি কি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন? আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? তখন আমি বলছি না মা। তখন তিনি মুখ ঘুরান, ওইদিকে চলে যাচ্ছেন, ওইদিকে মুখ করে চলে যাচ্ছেন। স্ত্রীর উপরে ভালোবাসার অভাব ছিল না। 90 বছর বয়সে একটা বাচ্চা পেয়েছেন, বাচ্চার উপরে ভালোবাসার অভাব ছিল না। উপর থেকে আদেশ হয়েছে, তাই এভাবে চলে যেতে হবে। একটু দূরে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশ তোমার ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই, কোনো কিছুই নেই। মরুভূমিতে পাথরের উপরে রেখে দিলাম। তার ভালোবাসার অভাব ছিল না, কিন্তু উপর থেকে আদেশ আছে এইভাবে বউ স্ত্রীকে ছেলেকে রেখে যেতে হবে। আপনি একটু রেখে আসেন দেখি কেমন লাগে, পরীক্ষা করে দেখবেন। এটা উপর থেকে আদেশ ছিল, তার নাম পরীক্ষা। সম্মানিত তিনি ভাই বোন, আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করাটাকেই পছন্দ করছেন। ইবাদত বান্দেগী করতে থাকবেন। যখন কোনো কিছু বলতে যাবেন, খাস করে তখন রাতে 2 রাকাত সালাত আদায় করেন। এই পদ্ধতিতে হাত তুলে দোয়া করবেন পদ্ধতি। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন। লোকটা বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। আল্লাহ তোমার কাছে চাচ্ছি, এই জন্য যে তুমি আল্লাহ, এই জন্য তো চাচ্ছি। আনতাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ একক, নিরপেক্ষ, মহাবিহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, কারো থেকে তিনি জন্ম নেননি। আল্লাহ এখনো কখনো তার সমকক্ষ কেউ নেই। এই বলে যখন দোয়া করলেন, তখন আল্লাহ রাসূল বলছেন, দাআ ইসমিল আজম, এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই যা বেবিহি আজাবা, ওই যা সয়বিহি আতা, এই দিয়ে দোয়া করলে কবুল হয়ে যায়। এই দিয়ে দোয়া করলে চাইলে দিয়ে দেওয়া হয়। এই দিয়ে দোয়া করলে কবুল হয়ে যায়। এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়। এই দিয়ে দোয়া করলে কবুল হয়ে যায়। এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়। তার নাম ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনে ইজাদা রাব্বাহু ওয়া ফি বাতনিল হুদ। মা চলার দোয়া, যখন তিনি মাছের পেট থেকে দোয়া করেছিলেন। মা চলার দোয়া, যখন তিনি মাছের পেট থেকে দোয়া করেছিলেন, দোয়ায় তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোরআন মাজিদে এসেছে 3টি অন্ধকারের ভিতরে তিনি দোয়া করেছিলেন। এক, ঘটনাটা ছিল রাতে। 2, তিনি ডাকছেন পানির নিচে হতে, মাছি খাই নিয়েছে। 3, তিনি আছেন মাছের পেটে, তাই 3টে অন্ধকার। 1 হলো রাত অন্ধকার, 2 হলো পানির নিচে অন্ধকার, 3 হলো মাছের পেটে। 3 অন্ধকারের ভেতর হতে তিনি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই শব্দ সপ্তম আকাশে গিয়ে লাগলো। আল্লাহ তাআলা বললেন, এই দোয়া দিয়ে যে দোয়া করবে, আমি নূহ আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলাম বিপদ হতে। পৃথিবীর যে কোনো পুরুষনারী এই দোয়া করে আমাকে বলবে, আমি তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমজাদুবিহি রাজুলুন মা'আল মুসলিমিন ইয়াদুবি। যে কোনো পুরুষনারী যখন এই দিয়ে দোয়া করে, নিজের কোনো ব্যাপারে আল্লাহ সেটা কবুল করেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষের দিকে এসে বলছি আরো পদ্ধতি।
আমর ইবনে শুআয়ব আন আবিহি আন জাদ্দিহি, আমর ইবনে শুআয়ব তার পিতা হতে বর্ণনা করেন, তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলাল লাইলি তায়রান, কেউ যদি ওযু করে ঘুমায়, ফায়াতাআররা মিনাল লাইলি, শেষ রাতে উঠে, ফায়াসআলুল্লাহ মিন খাইরিন মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারপর আল্লাহকে বলে ইহকালের কথা পরকালের কথা, ইহকালের প্রয়োজন পরকালের প্রয়োজন, যে কোনো বিষয়ে আল্লাহর কাছে বলবে সেটা আল্লাহ কবুল করবেনি, করবেনি, জরুরি ভাবে করবেন। তাহলে এবার সব মিলে কি হলো? সব মিলে হলো রাত 2টার পরে, রাত 1টার পরে, সব মিলে হলো ওযু করে ঘুমাতে হবে, সব মিলে হলো হাত তুলে দোয়া করতে হবে, পদ্ধতি এমন, সব মিলে হলো ইসমে আজম পড়তে হবে, সব মিলে হলো কান্নাকাটি করে বিনয়ের সাথে বলতে হবে, সব মিলে হলো দীর্ঘ সময় করতে হবে, সব মিলে হলো মাস মাস বছর বছর বলতে হবে। নিরাশার কিছু নেই, নিরাশা কাফের হয়, মুসলমান হয় না। আমার দোয়া কবুল হয় না 20 বছর থেকে বলছি, এটা নিরাশা হয় কাফের, মুসলমান মুসলিম কোনোদিন নিরাশা হয় না। আমার দোয়া বৃথা যাবে না এ কথাই চূড়ান্ত, এ আশায় দোয়া করতে হবে। কখনো দোয়া নিজের জন্য বদনামে দোয়া করবেন না, কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, কখনো সম্পদের জন্য বদদোয়া করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদু আলা আনফুসিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালা আওলাদিকুম, খবরদার নিজের জন্য বদদোয়া করো না। আরে কি ঝামেলা, বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। আবার কখনো বলবেন এইসব টাকা পয়সার ঝামেলা, এই ঝামেলা ওই ঝামেলা, মামলা মোকদ্দমা, এইসব পয়সা না থাকাই ভালো, এই কথা বলতে হবে না। পয়সা নেই, আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন না। দিন মজুর, আপনি যা উপার্জন করেন তা দিয়ে চাউল কিনে ভাত খান। তারপর একটা গ্রামের লোক খুব বিপদে পড়েছে, তার 1 টাকা গানার ছেলেটার হাত ভেঙে গেছে, মেডিকেলে নিয়ে যেতে হবে, আপনি তো 10 টাকা দিতে পারবেন না। যে ব্যবসা করে সে দিতে পারবে। যার জন্য আল্লাহ রাসূল বলেছেন, জমি চাষ করে খাওয়া ভালো নয়, তবে যায়, ওতে অন্তঃশক্ত হয়। তোমরা ব্যবসা করো, ব্যবসা যে করবে সে নবী শহীদ সিদ্দিকের সাথে থাকবে বিচারের মাঠে, সত্যবাদী ব্যবসায়ী। আবার বলছেন শুধু আর তেজারাত মাল কিজবা হালাল, ব্যবসা সত্য মিথ্যা দিয়ে হয়ে থাকে, আর শুভহু বিসাদাকা, দান দিয়ে সেটা পরিশোধ করে দাও। আর কখনো আপনি মানুষকে উঠানো আর নামানোর জন্য টাকা উপার্জন করবেন না। সবসময় আমার মনে থাকবে, আমি কোটি টাকা ইনকাম করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাত পাবো আশা করি না, জান্নাত কিনবো আশা করি। বিচারের মাঠে বলবো আমি জান্নাত পাবো এ কথা বলি না, আমি জান্নাত কিনে নিয়েছি। আল্লাহ বলবেন, কেন তুমি জান্নাত কিনে নিয়েছো? মানে তুমি বলেছো আমি মুমিন পুরুষ নারীর মাল ও টাকার বিনিময়ে, জান ও টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিই। আমি জান্নাত কিনে নিয়েছি, আমার জান্নাত পাওয়ার আশঙ্কা আমি করি না, জান্নাত আমি কিনে নিয়েছি, নিজের ব্যাপার। হজ করে এই কথা বলা যাবে না, তাহাজ্জুদ করে এই কথা বলা যাবে না। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো তা। আর পয়সা বেশি উপার্জন না করলে এই কাজ করতে পারবেন না। বলছিলাম কখনো সম্পদের জন্য বদদোয়া করবেন না, ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। আলোচনা শেষের দিকে এসে বলছি যে দোয়া এমন একটা জিনিস যেটা মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে মানুষের ভাগ্য, করোনা দিয়ে ভাগ্য পরিবর্তন হবে না। তাই আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিলাম, যার করোনা হয়েছে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত। কেউ যদি করোনায় মারা যায় তাহলে আমি তার গোসল দেওয়াবো, জানাজা দেওয়াবো, আমি মাটি দেবো। এতে যদি আমার করোনা হয় আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমারও ভাগ্যে করোনা লেখা হয়েছিল, তাই হয়েছে। আমি অল্প দিন বাঁচতে এসে করোনার নাম দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাকদীরকে বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকদীর পরিবর্তন হয় আপনার দোয়া দিয়ে,
করোনা আমার হবে না যদি লেখাও থাকে, বেশি কান্নাকাটি করে দোয়া করলে আল্লাহ এটা কেটে দিবে। যাক, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তোমার ভাগ্যে আমি লিখে দিয়েছিলাম করোনা, তোমার কান্নাকাটির কারণে ওটা আমি কেটে দিলাম। মাস্ক পরেন, পরা ভালো, ধুলাবালির জন্য, করোনার জন্য মাস্ক পরবেন, তখন সেরে হবে। সারা দুনিয়া করছে যে, হুজুর করছে যে, কাবা ঘরে চলছে যে, সারা পৃথিবীর মানুষ যদি সবাই পড়ে তবু সরে দিলাম। তাকদীর ভিন্ন জিনিস আর মানুষের গতি ভিন্ন জিনিস। অতএব তাকদীরকে বিশ্বাস করে চলতে হবে, বেঁচে থাকা আপনার সহজ হবে। শেষ পর্যন্ত আমি বললাম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি একাই থাকি দুনিয়াতে, তবু আমি পায়ের সাথে পা মিলাবো, কারোর সাথে দাঁড়ালে, অন্যথায় একাই বাড়িতে থেকে চলে যাব। আমি এইভাবে সলাতে দাঁড়াতে রাজি নই, আমি মাস্ক পরে সলাত আদায় করতে রাজি নই। আল্লাহ রাসূল বলেছেন সলাতের সময় মুখ খুলে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন সলাতের সময় টাকনোর উপরে কাপড় রাখতে হবে। আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটাই হবে। অন্তত মসজিদের আসলেটা করতে হবে। আর শরীয়তের সম্পূর্ণ উল্টা চলে যখনই এরকম কোন সমস্যা আসে, প্রায় হুজুর সেদিকে চলবে, এ কথাই ঠিক। সময় দেরি ভাই বোন, বলছিলাম বিশেষ প্রার্থনা, ছেলে মেয়ের জন্য বদদোয়া করলে বদদোয়া বাপ মায়ের দোয়া কবুল হবে, তখন আপনার ছেলে মেয়ে বিপদে পড়ে যাবে। কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। আলোচনার শেষে এসে আপনাকে আমি বিষয়গুলি বিস্তারিত দেখার জন্য অনুরোধ জানিয়ে আরো বলছি, সেটা হচ্ছে বই পুস্তক একটু দেখতে হবে। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। বই পুস্তকের সাথে সংকীর্ণতা করিয়েন না। আমার জীবনে আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিইনি। দীর্ঘ 90 সাল থেকে 33 বছর চলছে, জাতির সামনে আছি মুখে কলমে মিলে। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন আমার স্বার্থ নিয়ে জাতির সামনে কথা বলিনি। দীর্ঘ 33 বছর আমি জাতির কাছে কোনোদিন পয়সা চাইনি। দীর্ঘ 33 বছর আমি মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলিনি। এই পাতা আমি পড়তে রাজি নই। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটুকু জাতিকে বলতে প্রস্তুত। আপনি আমার বক্তব্য নেটে দেখুন, বলে দিন যদি এরকম একটা বাক্য প্রমাণ হয়ে যায়, জাতির সামনে আমি কথা বলবো না, এই কথাই জীবন্ত। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এরকম কোন চিন্তা ভাবনা 5 মিনিটের জন্য করিনি। জাতিকে হিসাব করে কথা বলতে হবে, এটা আমি কোনোদিন বিবেচনা করিনি। ভাবি মান সম্মান আল্লাহর হাতে, আল্লাহ ওভাবে রেখেছেন। সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কোনোদিন কথা বলতে হবে, এ বিবেচনা আমি করিনি। জাতিকে আমি ধর্মের নামে ফাঁকি দিইনি। কলমে মিডিয়াই আমি দিনরাত যা বলছি সেটাই বলছি। আজকে আপনাদের সামনে বিশেষ প্রার্থনা একটি গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করলাম। আপনি দিনী ভাই হিসেবে, দিনী বোন হিসেবে আপনি এই পূর্ণ আলোচনাকে বারবার সামনে নিয়ে দেখবেন, বুঝতে পারবেন আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন মর্মে। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি মুসলিম, চলে যেতে হবে, এ কথাই ঠিক। আমার উপদেশে 4টা কথা মনে রাখবেন। 1, 5 ওয়াক্ত সালাত, যার সাথে কোনো আপোষ নেই। মাথা ব্যথা পরে পড়বো, এ কথা নয়। কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, এ কথা নয়। কাল থেকে পড়বো, এ কথা নয়। পৃথিবীতে মানুষের কাছে একটি কাজ এত গুরুত্বপূর্ণ, পৃথিবীতে দ্বিতীয় কাজ এত গুরুত্বপূর্ণ নেই, সেটাই হলো সালাত। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো হালাল রুজি। হালাল রুজি উসমানের মতো উপার্জন করতে শিখবেন। টাকা দিয়ে জান্নাত কিনবে, এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। তৃতীয়, কোরআন মাজিদ পড়বেন 24 ঘন্টায়, যে কোনো একবার পড়তেই হবে। নিচে নামতে নামতে অন্তত নিচে গিয়ে রেখেছি সূরা ইখলাস, অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন আমি কোরআন মাজিদ পড়ি, এটা প্রমাণ করে রাখবেন। 4, দোকানপাটে বসবেন না, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম হলো আড্ডা পিটা। জীবনে কোনোদিন আড্ডা পিটার নামে বসবেন না। ওখানে কারোর বদনাম হচ্ছিল, তাহলে আপনি বলেছেন
ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এখন আপনি তাহাজ্জুদ দিয়ে সেটা পার করেন দেখি, ওটা তো মানুষের বদনাম। এখন তো আর হজ করে হবে না, কান্নাকাটি করে হবে না, ওটা তো হবে না। ঠিকই বলেছিস, ও আসলেই খারাপ। এখন এটা মাফ হবে কি দিয়ে? আল্লাহর কাছে যদি বলেন তা আল্লাহ বলবেন না আমি তো জালেম নই। আপনি যার বদনাম করেছেন তাকে গিয়ে বলেন, আদরে বলেন ভাই আমাকে মাফ করেন। আমি যদি মাফ করি তাহলে আমি আল্লাহ হবো জালেম? আপনি মানুষের সম্মান নষ্ট করলেন আর আমি ক্ষমা করে দেবো? মানে জেনা করে আমাকে বললে আমি ক্ষমা করে দেবো, চুরি করে আমাকে বললে আমি ক্ষমা করে দেবো, কোটি টাকা সুদ খেয়ে আমাকে বললে আমি ক্ষমা করে দিব। জীবনে নামাজ পড়ানে আজকে সালাত শুরু করেছো 80 বছর বয়সে, আমাকে বলো আমার ভুল হয়েছে আমি ক্ষমা করে দেবো। তুমি বলেছো আসলে খারাপ ওই লোকটা, এই কথা আমি ক্ষমা করবো না। আমি ক্ষমা করলে আমি হবো জালেম। যার জন্য আড্ডা পিটবেন না, দোকানে বসে সময় কাটাবেন না। দোকানে গেছেন, যা কিনেছেন, যা প্রয়োজন তা কিনে নিয়ে পাল্টা ফিরে আসবেন। আসসালামু আলাইকুম দোকানদার সাহেব, এটা দেন। হ্যাঁ শেষ হয়েছে, আসসালামু আলাইকুম গেলাম। এশার সালাতের পরে গল্প করবেন না পড়াশোনা ছাড়া। এশার পূর্বে ঘুমাবেন না। উপদেশগুলি মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরে অনুরোধ জানাচ্ছি, আমার মনে বড় সাপ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো। সেটাই হচ্ছে জামিয়া সালাত। আমার মনে বড় সাপ, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই। মুখে বলছি, কলম বের হওয়ার সঙ্গে দেখবেন পুস্তক আছে, সাথে সাথে আদিতে সাম পত্রিকা আছে। দেশ বিদেশের বড় বড় বিদ্বান মুক্তি দিয়ে সেই পত্রিকা বের করা হয়, যার নাম মাসিক আদিতে সাম পত্রিকা। লক্ষ লক্ষ টাকা খরচের জায়গা জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাপ, এটা আমি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী 26 বিঘা জমির উপর অবস্থান করে। সেখানে একটা মসজিদ আছে, 90% প্রায় 3 বিঘা জমির উপরে 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ শেষের দিকে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 51 বিঘা জমির উপর অবস্থান করে, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে। 6 বিঘা জমির উপরে 33 শতকের বিঘায় 200 শতক, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে, বাইতুল হাম জামে মসজিদ নামে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, এসব প্রতিষ্ঠানগুলি চলমান। এসব প্রতিষ্ঠানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। এসব প্রতিষ্ঠানে প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। কিভাবে চলে আমি জানি না, তবে চলছে এটা আমি দেখতে পাচ্ছি। মর্মে আপনার কাছে যেটা আকুল আবেদন রেখেছি, সেটা হলো আজকে বিশেষ প্রার্থনার আলোচনা চলছিল। আজ থেকে আপনি নিজের জন্য দোয়া করবেন, তখন আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। এইটুকু আমার দাবি, অন্য কিছু দাবি নেই। কিভাবে হবে সেটা আপনাকে ভাবতে হবে। কিশোরগঞ্জ জেলা না ভাবলেও চলবে, তবে আমি চাই না যে না ভাবুক, আমি চাই যে ভাবুক। আপনার 10 টাকা ছাড়া জামিয়া সালাফিয়া গড়ুক, এটা আমি চাইনি। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পান পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়া আপনার 10 টাকা থাকলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। মর্মে আপনাকে অন্তর থেকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। খুতবার শেষে এসে বলছি, আল্লাহ এতটা অঞ্চলে যেসব দিনী ভাই বোন, এই মসজিদ সংক্রান্ত যারা দিনী ভাই বোন চলে গেছেন কবরে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। সকল মুসলিম ভাই বোন যারা চলে গেছেন দুনিয়া থেকে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ আমরা যারা অসুস্থ রয়েছে বাড়িতে হাসপাতালে, তুমি তাদের আরোগ্য দান করো। আল্লাহ দেশে বিদেশে যারা আমরা অসুস্থ বাড়িতে হাসপাতালে রয়েছে, তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে আজকের বিশেষ প্রার্থনার বিষয়টি গুরুত্ব সহকারে দেখে তোমার দরবারে রাতে উঠে আকুল আবেদন জানিয়ে ক্ষমা প্রার্থনা করার
সুযোগ করে দিয়ে মরার সুযোগ করে দিও, এই দাম তুমি কবুল করো। জামিয়া সালাফের সমস্ত বই পুস্তকগুলিকে যথাযথভাবে মূল্যায়ন করে প্রতিষ্ঠানটাকে মূল্যায়ন করার তুমি তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়াত দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি